আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে আমড়ার টক মিষ্টি আচার বানিয়ে দেখাবো। সেজন্য আমড়াগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আমি আর কথা বাড়াবো না, এখন আমি আচার বানানো শুরু করছি। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে দিব 5-6টি, এক চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিব। আচারের কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। হাফ কাপ কাসুন্দি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সরিষা বাটাও ব্যবহার করতে পারবেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে, লবণ দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আমড়াগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে জাল করে নিব কিছুক্ষণ। আমড়ার মধ্যে যে পানিটা ছিল, পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, ঝাল দিয়ে যেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। 5 মশলার গুঁড়া 2 চা চামচ দিব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আমড়া নিয়েছি, আমি অনুযায়ী মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আমড়ার পরিমাণ বুঝে মশলাগুলো দিবেন। চিনি দিয়ে দিব হাফ কাপের মতো। টক মিষ্টি ঝাল যে যেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। এখন আমি ভালোভাবে জাল করে নেব। বিট লবণ দিয়ে দিব হাফ চা চামচ, দিয়ে আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আচারটা প্রায় হয়ে আসছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে আচার নষ্ট হবে না, 6 মাসের মধ্যে নিচে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আচার বানানোর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা ওইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।